আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 55 পৃষ্ঠার সমস্যার সমাধান করবো আজকে আমরা। দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারার, এটা হচ্ছে 17 নম্বর পর্ব। তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। সমস্যা: ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে। 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1 মিটার হলো। পরবর্তী বছর এর উচ্চতা 0.8 মিটার বৃদ্ধি পেল। তাহলে প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের উচ্চতার বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 80% বাড়ে। এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারবে? জিনিসটা তোমাদের বোঝাই, দেখো। এই হলো 1 মিটার আমাদের চারা গাছের উচ্চতা। পরের বছর বাড়বে কি 1 মিটারে 80%। তাহলে 1 মিটারে 80% কত? 0.8 মিটার। তখন চারা গাছটা আমাদের কত হবে? 1.8 মিটার। ঠিক আছে। এখন কি বলেছে? প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 80%। তার মানে 1.8-এর 80% না, কিন্তু যেটা বৃদ্ধি পেয়েছে কত? 0.8, এর 80% বাড়বে পরের বছর। তার মানে 0.8-এর 80% কত আবার? 0.64। এটা পাবে পরের বছর। আমরা সামনে করি, তাহলে জিনিসটা বুঝবে তোমরা। দেখো, প্রথম বছরে গাছটির উচ্চতা ছিল 1 মিটার। দ্বিতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেল কত? 1 মিটারে 80% কত? 0.8 মিটার। তৃতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কত এখন? এই 0.8 মিটারে 80%, তার মানে কত? 0.64 মিটার। চতুর্থ বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেলে কত? এই 0.64 মিটারে 80%, তার মানে 0.64 ইন্টু 80%, অর্থাৎ 0.512 মিটার। এভাবেই গাছটির উচ্চতা প্রতি বছর বাড়তে থাকলো। চলো প্রতি বছর গাছটির বৃদ্ধিতে কোনো ধারা খুঁজে পাই কিনা সেটা দেখে নিই। গাছটির বৃদ্ধির ধারাটি কেমন হবে? 1 যোগ হচ্ছে 0.8 যোগ 0.64 যোগ হচ্ছে 0.512 প্লাস ডট 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 চলতেছিল। কত পর্যন্ত পারবে আমাদের কিন্তু বলা নেই। তাহলে ধারাটির প্রথম পদ কত? এখানে এ সমান হচ্ছে 1, এই যে এটা। সাধারণ অনুপাত কত? এর দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তার মানে 0.8 ডিভাইডেড বাই 1, বা তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ, তার মানে 0.64 ডিভাইডেড বাই 0.8, আর এর মান হচ্ছে কত? 0.8। আমরা প্রথম পদ পেলাম, সাধারণ অনুপাত পেলাম। ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা, এবং আমরা কি বলতে পারি? আর এর মান হচ্ছে -1-এর থেকে বড় এবং +1-এর থেকে ছোট। তাই কিন্তু এখানে হয়েছে। দেখো 0.8 কি -1 থেকে বড় না, আবার 1 থেকে কিন্তু ছোট, তাই না? সুতরাং ধারাটির সমষ্টি আমরা কি বলতে পারি? এস ইনফিনিটি সমান হচ্ছে কি a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর মান কত? 1, আর 1 মাইনাস আর মানে কত? 1 মাইনাস 0.8। থাকছে কত? উপরে 1, নিচে 0.2, সমান হচ্ছে কত? 5 মিটার। তাহলে এই যে গাছটা যে আছে তার সর্বোচ্চ উচ্চতা কত হবে? সর্বোচ্চ উচ্চতা হবে হচ্ছে 5 মিটার। ঠিক আছে। তা আমরা হচ্ছে এটা 55 পৃষ্ঠার যে সমস্যাটা ছিল তার সমাধান করলাম। পরবর্তী ক্লাস থেকে আমরা অনুশীলনী সমাধান করা শুরু করব। প্রথমে আমাদের দেখো রয়েছে নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটিই নয়, কেন? সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। এরপর 2 নম্বরে আছে অনুক্রমগুলো শূন্যস্থান পূরণ করো। এরকম যতগুলো সমস্যা আছে, যতগুলো প্রশ্ন আছে, সবগুলো সমাধান আমরা নেক্সট ক্লাস থেকে করা শুরু করব। এতদিন হচ্ছে আমরা অনুশীলনের যে একক কাজ, জোড়ায় কাজ, সেগুলো নিয়ে আলোচনা করেছি। কালকে থেকে আমরা অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ধারার 55 পৃষ্ঠার সমস্যাটির সমাধান। এটি ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় 17তম পর্ব। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।